অহংকার ও রিয়া, অন্তরের দুই শত্রু। তুমি নামাজ পড়ছো, রোজা রাখছো, দান করছো, কিন্তু আল্লাহর কাছে কিছুই পৌঁছাচ্ছে না। কারণটা বাইরে না, ভেতরে। অহংকার মানে নিজেকে বড় মনে করা এবং অন্যকে ছোট ভাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করবে না। এটা শুধু গর্বিত আচরণ না, এটা অন্তরের একটা রোগ। তুমি হয়তো মুখে কিছু বলছো না, কিন্তু মনে মনে ভাবছো আমি ওর চেয়ে ভালো। সেটাই কিবর। রিয়া হলো মানুষকে দেখানোর জন্য আমল করা। তুমি সদকা দিলে কিন্তু চাইলে মানুষ জানুক। তুমি তাহাজ্জুদ পড়লে কিন্তু চাইলে কেউ দেখুক। আল্লাহ বলেন, রিয়াকারীদের জন্য জাহান্নামের একটি উপত্যকা আছে যার নাম ওয়াইল। এই আমল আল্লাহর কাছে পৌঁছায় না, বরং তা ধ্বংস হয়ে যায়। তাহলে কি করবে? প্রথমত, নিজেকে চেনো। প্রতিটি আমলের আগে নিয়ত পরীক্ষা করো, এটা কি আল্লাহর জন্য নাকি মানুষের জন্য। দ্বিতীয়ত, নিজের দোষ খোঁজো। যখনই মনে হয় আমি অনেক ভালো, তখন নিজের গুনাহগুলো মনে করো। তৃতীয়ত, গোপনে আমল করার অভ্যাস করো। যে আমল কেউ জানে না, সেটাই সবচেয়ে বিশুদ্ধ। চতুর্থত, বেশি বেশি দোয়া করো, হে আল্লাহ, আমার অন্তরকে পরিষ্কার রাখো। অন্তর পরিষ্কার না হলে বাইরের সব আমল খালি খোসার মতো। ভেতরটা ঠিক করো, বাকি সব আপনা আপনি ঠিক হয়ে যাবে।